হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আমার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এই যে দেখতে পাচ্ছ, আমি সাজুগুজু হয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাবো বলো তো? আজকে যাবো আমার কাকিমা শাশুড়ির তার বাপির বাড়ি। তো কেন যাচ্ছি সেইটা তোমাদেরকে পরে জানাচ্ছি। তো আগে যাই, তারপরে তোমাদেরকে বলবো। আর আমাকে এই লুকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এই যে দেখো, আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদের আরেকটা জিনিস দেখায়, এই যে দেখো এই লকেটটা, এর মধ্যে লেখা আছে আমার হাজব্যান্ডের নাম আর আমার নাম। তো এটা কোথা থেকে কিনেছি তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা আমাকে তোমাদের দাদাভাই বিবাহবার্ষিকীতে গিফট করেছে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে। তো গাইজ, এখন বাজে সকাল 8টা, আর আমি এখন থেকে ব্লগটা কিন্তু কন্টিনিউ করছি। আর তো দেখো, আমরা কিন্তু বাইকে উঠেও পড়েছি। এই যে দেখো, আমরা 4জন মিলে যাচ্ছি। আমরা যেখানেই যাই কিন্তু আমরা 4জন মিলেই যাই কোথাও ঘুরতে গেলে। তো আমি, আমার ননদ, আর আমার ফুফাইশানা, আর তোমাদের দাদাভাই। তো আমরা 4জন মিলেই যাব কাকিমার বাপের বাড়িতে। আর এইদিকে দেখো, তোমাদেরকে দেখাই রুয়ার কাজ কিন্তু আমাদের এইদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, সবার বাড়িতে কিন্তু রুয়ার কাজ হয়ে গেছে। আর আমাদের বাড়িতে বাদাম চাষও হয়েছে, রুয়ারও হয়েছে। তো চলো, কথা বলতে বলতে চলে এসেছি ফল দোকানে। তো আঙুর নিব ভাবছি, ওই জন্য আমার ননদ দেখছে। এই যে দেখো, আমার ননদ দেখছে। তো আমরা আঙুর নিব ভাবলাম। আর ওইদিকে দেখো, আমার পুপাই কিন্তু জ্যাকেট আর টুপি পরানো আছে। হালকা হালকা গরম পড়েছে, কিন্তু যেহেতু বাইকে করে যাচ্ছি তো ওই জন্য ওকে সোয়েটার আর টুপি পরিয়ে দিয়েছি, কারণ বাইকের বাতাস প্রচণ্ড ঠান্ডা। আর আমার পুপাইয়ের কিন্তু ঠান্ডা লাগার একটু ধাঁচ আছে, তো ওই জন্য ওকে সোয়েটার আর টুপি পরিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, কমলা লেবু নেব, আর ওইদিকে আঙুর নিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে বলি কাকিমার বাপের বাড়িতে কেন যাচ্ছি। কাকিমার বাবা মানে দাদু আর দিদা ভীষণভাবে ডাকাডাকি করছে। এর আগে মানে একবার গেছিলাম, তো ওই জন্য আবারও ডাকাডাকি করছে। ওই জন্য ভাবলাম যে না, একবার ঘুরে চলে আসি, তো ওই জন্য যাচ্ছি। আর দেখো, ওইখানে আমার পুচকি ননদ আছে, ওর জন্য নিয়েছি একটা নাস্তা প্যাকেট, কুরকুরে প্যাকেট আর ম্যাগি। আর তোমরা তো দেখতে পেয়েছো, ফল দোকান থেকে নিয়েছি আঙ্গুর আর কমলা লেবু। আপাতত এই কটা জিনিসই নিয়েছি। তো কাকিমাও কিন্তু অনেক দিন ধরে বাপের বাড়ি যায়নি। আর ছোটো কাকিমা কিন্তু যখনই বাপের বাড়ি যায় তখনই কিন্তু আমাদেরকে ডাকে, মানে আমাকে, তোমাদের দাদাভাইকে, আমাদের বাড়ির সবাইকে ডাকে। কিন্তু সব সময় আর সময় হয়ে ওঠে না বা যাওয়া হয় না। তো আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে, ওই জন্য ভাবলাম যে চলো সবাই মিলে ঘুরে আসি। ওই জন্যই যাচ্ছি আমরা সবাই মিলে। যেতে যেতে দেখো, তোমাদের দাদাভাই আর আমার ননদজির কিন্তু খিদা লেগে গেছে, ওই জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি। জায়গাটা বলতে একটা বিশ্রামাগারে দাঁড়িয়ে আছি। আর বিশ্রামাগারের পাশেই কিন্তু একটা খাওয়ার দোকান। তো খাওয়ার জন্য অর্ডার দিয়ে দিয়েছে দেখো, মুড়ি আর ঘুগনি। তো ওরা সকাল থেকে খেয়ে আসেনি, আর আমি কিন্তু বাড়ি থেকে খেয়ে এসেছি। আমি কোথাও গেলে কিন্তু আমি আগে খেয়েই তারপরে বেরোই। আর ওরা দুজন খায়নি, মানে ওদের লেট হয়ে গেছে বেরোতে। আর আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি, ওই জন্য ওদের একটু লেট হয়ে গেছে বলে ওরা আর মানে খেয়ে আসেনি। তো দেখো, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে, বলছে যে একটু টেস্ট করো কীরকম হয়েছে। আর মুড়ি আর ঘুগনিটা, মানে ঘুগনিটা কিন্তু দারুণ দারুণ হয়েছে। যে দোকান থেকে নিয়ে এসছে ওই দোকানে কিন্তু ভালো বানায়। আর এদিকে পুপাই দেখো কীরকম দুষ্টুমি করছে। ও যেখানে দাঁড়াবে কিন্তু ভীষণ ভীষণ পরিমাণে দুষ্টুমি করে। যত বড় হচ্ছে তত কিন্তু দুষ্টুমির পরিমাণটা বাড়ছে। আর ওইদিকে আমার ননদ কিন্তু কী করছে, ঘুগনির যে মটর ওইগুলো একটা একটা করে খাওয়াচ্ছে। আর ওইদিকে দেখো, পুপাই কিন্তু গাড়ির দিকে, মানে গাড়ি দেখার জন্য রাস্তার দিকে তাকিয়ে আছে। ওই জন্য ভাবলাম যে তোমাদেরকে দেখাই গাড়ি যে যাচ্ছে। তো কথা বলতে বলতে আর কিন্তু ভিডিও করা হয়নি, ওইখানকার ভিডিও একদম চলে এসেছি কাকিমার বাপের বাড়ির কাছেই। তো দেখো, আমরা কিন্তু ঢুকছি। আর তোমাদের দাদাভাই আমাদেরকে ছেড়ে দিয়ে ও কিন্তু যাবে, ওর একটু কাজ আছে, তো ওই জন্য ও কাজে চলে যাবে। ও কিন্তু আবার আমরা যখন আসবো, মানে বাড়ি যাব, আসবো বলছি, যখন বাড়ি যাব তখন কিন্তু আমাদেরকে আনতে আসবে। তো এসে খেটে দিয়ে তারপর কিন্তু আমরা সবাই মিলে আবার বিকেলে বাড়ি চলে যাব। তো চলো তাহলে এখন কাকিমার বাপের বাড়িতে যাই। এই যে দেখো, ওইটা কিন্তু ওদের বাড়ি। তো অলরেডি আমরা ঢুকেই পড়েছি। আর এসেই কিন্তু তারপরে এসে গল্প করলাম, তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো ওই জন্য আমি বাইরের দিকে এসেই একটু ভিডিওটা করছি। আর এটাও একটা গ্রামের ভিতরে বাড়ি, আমার কাকিমার বাপের বাড়ি। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো, আমাকে খেতে দিয়ে দিয়েছে। ওদের বাড়িতে হয়েছে পিঠে, মানে আমাদের এদিকে বলে পুরপিঠে, তো পুরপিঠে হয়েছে। আর এটাকে কি বলে, মালপোয়া। তো মালপোয়া আর পুরপিঠে হয়েছে। তো আসার সঙ্গে সঙ্গে আমাকে খেতে দিয়েছে, আমাকে বলছে আমাদের সবাইকে খেতে দিয়েছে। তো কাকিমা বলল যে চলো আমরা সবাই মিলে একটু ঘুরে আসি, আমাদের বাপের বাড়ির মন্দিরটা দেখে আসি। তো ওই জন্য
আমি, কাকিমা আর আমার পুপাই আর আমার আর একটা ননদ যে আমাকে ক্যামেরা করে দিচ্ছে। তো আমরা 4 জন মিলে যাচ্ছি। আর এই যে দেখো, ওই যে দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ওদের গ্রামের মন্দির। এর আগে এসেছিলাম কিন্তু এতটা ঘোরাও হয়নি। এসছি তখন নতুন নতুন এসেছিলাম, এতটা ঘোরাও হয়নি, ঘোরার সময় হয়ে ওঠেনি। এসছি, খেটে দিয়ে চলে গেছিলাম। তো ওই জন্য কাকিমা বলছে যে সেবার তো এসেছিলে ঘোরা হয়নি, এবার চলো একটু ঘুরে আসি। তো ওই জন্য কাকিমা আমাদেরকে নিয়ে এলো। আর এটা দেখো, এটা গ্রামের মনসা মন্দির। তো এখানে মানে বড় ধরনের পুজো হয়, মনসা পুজো। তো ওই জন্য বললো যে চলো দেখে নিয়ে আসি। আর দেখো ঠাকুরটা কত সুন্দর, তাই না? ভীষণ ভীষণ সুন্দর ঠাকুরের মুখটা। আর ওইদিকে দেখো পুপাই উঠতে পারছে না, তার দিদাকে টেনে টেনে নিয়ে আসছে। আর ওই হচ্ছে আমাদের ছোটো কাকিমা। আর এই কাকিমার বাপের বাড়িতে কিন্তু এসছি। আর এখানে এসেও আমার পুপাই এত পরিমাণে দুষ্টুমি করছে, মানে কি আর বলবো, প্রচুর প্রচুর পরিমাণে দুষ্টুমি করছে। তো চলো, বা মন্দির থেকে চলে এসেছি, মানে ঘুরে চলে এসেছি। এসেই দেখো সবাই কীরকম শুয়ে আছে আর শুয়ে শুয়ে মোবাইল দেখছে। ওই জন্য বললাম যে তোমাদের একটু ভিডিও করি। আর ওই দিকেও আমার পুপাইয়ের কাণ্ডটা দেখো, দেখো দেখো কীরকম দুষ্টুমি করছে, ভীষণ দুষ্টুমি করছে, ভীষণ দুষ্টুমি করছে। আর ওই হচ্ছে পুচকির ননদ, ওই একটু টানাটানি করছে। ওই দুজনের সবসময় খিটিমিটির লেগে থাকে, মানে মারামারি লাগে, প্রচুর দুষ্টুমি করে দুজন। বাড়িতেও যেরকম, আর ওই কাকিমার বাপের বাড়িতে এসছে, ওইখানেও ভীষণ দুষ্টুমি করছে। ওই পুচকুটির মামার বাড়িতেই এসছি, ওকে তো তোমরা ভিডিওতে সবসময়ই দেখো। তো দেখো এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো অনেক কিছু রান্না হয়েছে, আর বেলাও অনেক হয়ে গেছে, বেলা প্রায় 1:30টার মতো বাজতে যায়, 1:30টার বেশি হয়ে গেছে। তো লেট হয়ে গেল একটু খেতে। আর ওইদিকে দেখো পুপাই, আমার ছোট কাকু, মানে আমার সোনার তার দাদু, ওর কোলে বসবে বলে কীরকম করছে। তো ফাইনালি ওকে একটা চঙা খেতে দিয়েছে, ও বসে বসে চঙা আর পাঁপড় খাচ্ছে। তো পাঁপড়টা ওর ছোটো পিসুমণি চাইছে কিন্তু ও দিচ্ছে না, তো ওইটা আর দেখাতে পারিনি। তো যাই হোক, এখন ও খাচ্ছে। তো খাওয়ার পর এরপর কিন্তু আমরা সবাই মিলে খেতে বসবো। তো দেখো আমরাও ফাইনালি খেতে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাইও চলে এসেছে খেতে। অনেক আগে থেকেই বসে পড়তাম, তোমাদের দাদাভাই আসেনি বলে সেই জন্য খেতে বসতে পারিনি। তো এই যে বসেও পড়েছি, তোমাদের তো দেখালাম। ফার্স্ট আলু ভাজা হয়েছে, এই যে দেখো আলু ভাজা আর ভাতটা দিয়েছে। তো মাংস হয়েছে, চাটনি হয়েছে। আর ওইদিকে পুপাইকে দেখো, ও নিজে খাবে না, ওর পাপাকে বলছে যে তুমি খাও, তুমি খাও, ওইটা দাও, তরকারি এই দাও। তো ফাইনালি আমাদের খাওয়ার প্রায় শেষের মাথায় এই যে দেখো চাটনি নিয়ে নিয়েছি, আর ওইদিকে মাংস। তো আজকের মেনু ছিল আলু ভাজা, মাংস, চাটনি আর পাঁপড় আছে, আর সব শেষে ছিল স্প্রাইট। তো এখন বাজে বিকাল 4:30টার মতো, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তো এই যে দেখো সবাই কিন্তু বেরিয়ে পড়েছি। আর কাকু আর এই ননদটা, মানে আমার কাকিমার যে বড় মেয়ে, ওরা কিন্তু সাইকেলে করে যাবে আর আমরা বাইকে করে যাব। তো ওরা আগে থেকে বেরিয়ে পড়েছে। তো চলো, পুরো ভিডিওটি এইখানে শেষ করছি, আর বেশি বড় করব না। আর এখন কোথায় আছি বলো তো? এখন আছি তোমাদের দাদাভাইয়ের ল্যাবে। তো আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।